রথযাত্রার সেই শুভ মুহূর্তগুলো আসছে। জগন্নাথ দেবকে দর্শন করবেন। যারা যারা পুরীর ধামে যেতে পারবেন না, নিজ গৃহে জগন্নাথ দেবীর সেবা পূজা করবেন। স্কন্দ পুরাণ বলছে, প্রথম মন্বন্তরে সৃষ্টিকর্তা ব্রহ্মার পুত্র মনে মনে বাসনা করলেন ভগবত দর্শন করার, আর সেই দর্শনের আশায় তিনি এক বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন স্বয়ং ও মনু। তিনি যখন যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞে সন্তুষ্ট হয়ে পূর্ণ ব্রহ্ম স্বয়ং জগন্নাথ ওই যজ্ঞ বেদী হতে উৎপন্ন হয়েছিলেন, প্রকটিত হয়েছিলেন। আর সেই তিথিটা ছিল জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি। তাই সেই তিথিটাকেই জগন্নাথ দেবীর আবির্ভাব হিসেবে ধরে আমরা স্নান যাত্রার আনন্দ উপভোগ করি। ভক্তবৎসল জগন্নাথ সেই সত্য যুগে প্রথম মন্বন্তরে ব্রহ্মার পুত্র তাকে দর্শন দিয়েছিলেন আর বলেছিলেন, আমার এই জন্মতিথিকে উপলক্ষ করে যদি তোমরা শীতল বাড়ি দিয়ে আমাকে স্নান করাতে পারো, তোমাদের জীবনের যত জ্বালা, যত তাপ, যত ব্যথা, যত বেদনা দূরীভূত হয়ে যাবে। স্কন্দ পুরাণ অনুযায়ী সেই সৃষ্টিকর্তা ব্রহ্মা হতেই 25তম বংশধর রাজা ইন্দ্রদুম্ন, যাকে স্বয়ং ভগবান আদেশ দিয়েছিলেন এই কলিকালে সেই সচল ভগবান জগন্নাথের সেবার জন্য, আর তিনি কায়ে মনোবাক্যে আজীবন সেবা করেছিলেন। তাই রথযাত্রার প্রাককালে, রথযাত্রার আগে যে মহোৎসব, স্বর্গের দেবতা পর্যন্ত নেমে আসেন ভগবত জগন্নাথের সেই স্নানযাত্রা দর্শন করবার জন্য। মন্দিরের দক্ষিণ দিকে সর্বকূপ থেকে 108 ঘটি জল তুলে আনা হয়, আর ওই 108 ঘটি জল কিন্তু জগন্নাথ দেবকে স্নান করানো হয় না। 35 ঘটি জল দিয়ে জগন্নাথ দেবকে স্নান করানো হয়। 35 ঘটি জল দিয়ে জগন্নাথ দেবকে স্নান করানো হয়। 33 ঘটি জল দিয়ে বলদেবকে স্নান করানো হয়। 22 ঘটি জল দিয়ে সুভদ্রা দেবীকে স্নান করানো হয়। আর 18 ঘটি জল দিয়ে সুদর্শন চক্রকে স্নান করানো হয়। এই 108 কলস পূর্ণ কুম্ভের শীতল বাড়ি অবুরু চন্দন পুষ্প মিশ্রিত করে ভগবানকে স্নান করানো হয়। আর সেই ভগবত দর্শন করে প্রেমময় মহাপ্রভু আমার ভাবে হলেন বিভাবিত। আর সেই মহাভাব দর্শন করে ভাবাবিষ্ট পদকর্তা বলছেন, কি বলছেন? স্বরূপ রাম ভাবনে রে গোবর হরে, আমাদের ভাবনে রে গোবর হরে, আমাদের ভাবনে রে গোবর হরে, আমাদের ভাবনে রে গোবর হরে, ওই ভাবনে রে গোবর হরে, ওই ভাবনে ধে গোবর হরে, ওই ভাবনে ধে গোবর হরে, ভাবনে ধে গোবর হরে। কথা মনে পড়িল। জয় ভাই প্রেমময় গৌরাঙ্গ মহাপ্রভুকে লীলার রসে ভাবিয়ে নিয়ে চলুন সবাই মিলে চলে যাব সেই মধুর বৃন্দাবনে। একটু করতালি দিয়ে রাধা নামের জয়ধ্বনি করবেন আমার সাথে। আপনারা সবাই শুনতে পাচ্ছেন তো? আমার কথা
শোনা যাচ্ছে তো? হ্যাঁ, তাহলে মায়েদের কাছে একটু প্রার্থনা করব, আমি যখন হরিবোল বলবো মায়েরা প্রাণ ভরে একটু উলুধ্বনি করবে, বাবারা প্রাণ ভরে একটু হরিধ্বনি করবে। কি গো মা, হবে তো? এখানে মায়েদের সংখ্যাই তো একটু বেশি। একটু উলুধ্বনিটা জোর করে হোক দেখি। তাই গৌর ব্রহ্মানন্দে হরি বল। হরি বল, হরি বল, হরি বল। ছাই চাপা আগুন, মায়েরা সব জানে, কিন্তু যতক্ষণ না বলবো হবে না। বেশ, এটা যেমন সুন্দর হলো, এই রকম ভাবে আমি যতবার হরিবোল বলবো মায়েরা ঠিক এইরকম ভাবে উলুধ্বনি করবে। তাতে কি হবে জানো? তোমাদের পুণ্য অর্জন হবে। এই মঙ্গল ধ্বনিতে সকল অমঙ্গল দূরীভূত হবে। আর একটু পরে তোমার পাশে বসে বসে যারা ঘুমের ঘরে এরকম এরকম করবে, তাদের ঘুমগুলো ভেঙে যাবে, বুঝলে? তাই মায়েরা একটু প্রাণ ভরে উলুধ্বনি হরিধ্বনি করবে, আর একটু করতালি দিয়ে আমাদের সঙ্গে প্রাণ ভরে রাধা নামের জয়ধ্বনি করবে। একটু করতালি দিয়ে সবাই একসাথে তালে তালে। রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই, রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। ও রাধে রাধে বলো গো সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো গো সবাই। রাধা নাম বিনে এই ভুবনে, রাধা নাম বিনে এই ভুবনে, রাধা নাম বিনে এই ভুবনে, নাম বিনে এই ভুবনে, অন্য কোনো গতি না। রাধে রাধে বলো রে সবাই। ও কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। রাধে শ্যাম। রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। রইলে মগ সারা জন ছয় জনেরই সনে, আর ছলনায় কোন সে মায়ায় ভুললি আপন জানি। রইলে মগ সারা জন আর সাধনার ধারে, আর ছলনায় কোন সে মায়ায় ভুললি আপন জানি। তোমার পাপের তরি গেল হরি, তোমার বাপের তরে গেল ভরি, তোমার পাপের তরি গেল হরি। তোমার পাপের তরে গেল ভরি, পুণ্য ফল শূন্যতা। রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ কৃষ্ণ
রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী, রাধা নাম প্রেম তরঙ্গিনী, নব প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী। নাম জপিতে জপিতে ওঠে অমৃতের খনি, ওই রাধা নামে প্রেমে পাগল ব্রজের নীলমণি। আহা শতভার সুবর্ণ কোটি কন্যা গানে, নানা নহে তুল্য শ্রী গোবিন্দ নামে। সেই গোবিন্দ কহে আমার রাধা সে পরা, তাই জপ তপ করি হরি বলো রাধা, বলো রাধে 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 বলো রাধে। प्रेम से बोलो राधा रानी की, श्याम सुंदर की, वृंदावन धाम की, यशोमती मैया की, नंद बाबा की, मायदेर घूम पाচ্ছে কি? বলে জয়, বলছে তো জয়, হরি বল রাধে রাধে। আজ মধুময় সুধাম বৃন্দাবনে অনাদি আদি শ্রী গোবিন্দ আমার কংসের ধনুষ যজ্ঞে নিমন্ত্রিত হয়ে মথুরায় যাবেন। আর শ্রীমতী রাধারানীর কাছে বলেছিলেন, হে প্রিয়ে, আমি তোমায় কথা দিলাম, তুমি আমায় অনুমতি দাও। এই আমি তোমায় স্পর্শ করে যমুনার জল ছুঁয়ে কথা দিলাম, আমি আজ যাই, আবার কাল আসবো। রাধারানী বলেছিলেন, প্রাণবধূ, যাকে এক পলক না দর্শন করলে পরে মনে হয় আমার কোটি কোটি যুগ কেটে গেছে তোমার অদর্শনে, তাকে আমি না দেখে কেমন ভাবে থাকবো। গোবিন্দ কথা দিলেন, আমি আজ যাই, আবার কাল আসবো বিনোদিনী, তুমি আমায় অনুমতি দাও। রাধারানী বলছে, প্রাণবধূ, তুমি তো যাবে, তোমাকে তো যেতেই হবে, তবে তুমি যদি মনি মানিক হতে, তুমি যদি বৃক্ষের ফুল হতে, আমি তোমায় আজীবন আমার হিয়ার মাঝে ধরতাম, আমি তোমায় আমার মাথায় বেঁধে রাখতাম, আমি তোমায় আমার গলার হার করে রাখতাম, কিন্তু সেই সাধ্য সেই সামর্থ্য তো আমার নাই। তাই রাধারানী আমার কৃষ্ণ বিরহে বিরহিণী হয়ে কাঁদছে। শত বছরের বিরহিণী রাধারানী আমার আজ কৃষ্ণ হারা হয়ে সখীদেরকে বলছেন, সইরে, আমার গোবিন্দ বলেছিল আমি আজ যাই, আবার কাল আসবো, কিন্তু কাল কাল বলে কত কাল কেটে গেল, আমার জীবনে কাল আসার সময় হলো, তবু আমার কালার তো কাল ফুরলো না রে। আর কবে আসবে আমার কালা বধুর বৃন্দাবন? জীবনে বাঁচিলে বধুয়া পাইব, কিন্তু যৌবন মিলানো ভার। তাই রাধারানী অভাবী আমার কৃষ্ণ বলে কাঁদছে, ও কালা কাল বলিয়া গেল চলে, ও শরীরে সে শেষ নাই রে,
আমি কৃষ্ণ বলিয়া তে জীব পর ওই যমুনার নীরে কৃষ্ণ বলিয়া তে জীব পর ওই যমুনার নীরে বাদল ঝরা পাগল ও সে মানে না কাল বৈশাখীর ঝরা পাতা শেষের বাদল ঝরা পাগল মানে না ওই কাল বৈশাখীর ঝরা পাতা শেষের ও শৈরে যার
কৃষ্ণই রে যমুনার কৃষ্ণ বনিহ তে জীব যমুনার কৃষ্ণ বনিহ তে জীব যমুনার রে। একদিন নয়, 2 দিন নয়, 100 বছর ধরে যিনি কাঁদছেন তিনি কে? কে কাঁদছেন গো? রাধা। রাধারানী কে? না সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল নইলে পারবে কেন? তাহলে যার শক্তিতে স্বয়ং ভগবান কৃষ্ণ নিজের শক্তিমান, আজ সেই রাধারানী কৃষ্ণ হারিয়ে কাঁদছে। কেন কাঁদছেন? না রাধারানী নিজে কেঁদে জগৎকে শিক্ষা দিলেন যে হে জগৎ, তোমরা আমাকে দেখে শিখে নাও। সতীর যেমন পতির প্রতি টান, মায়ের যেমন সন্তানের প্রতি টান, বিষয়ের যেমন বিষয় বাসনার প্রতি টান, এই 3 টান মিলে মিশে এক করে হা গোবিন্দ তোমার গোবিন্দ পাওয়া যায়। যদি কৃষ্ণ বলে না কাঁদতে পারো, কোনোদিন কৃষ্ণ ধন তুমি পাবে না। এই জগতে যারা প্রকৃত ভক্ত হয় দেখবেন মা গো, তাদের জীবনে বেশি কষ্ট, বেশি দুঃখ কি গো মা, তাই না? যারা অভক্ত তারা আঙুল তুলে বলে ওই দেখো সারা জীবন হরি হরি করলো, সারা জীবন কৃষ্ণ কৃষ্ণ করলো, দেখো ওর জীবনে কত দুঃখ, কত যন্ত্রণা, তাই না? বৃন্দাবনে যাবে একজন প্রসিদ্ধ মহাত্মা এখনো বিরাজ করছে, বহু বছর ধরে যার 2টো কিডনি বিকল, তা সত্ত্বেও রাধা নামের মহিমায় এখনো পর্যন্ত, আজ পর্যন্ত কত শত শত অভক্ত যারা ভক্ত হবার তারা গলায় তুলসীর মালা পরে হরি নাম মহামন্ত্রে দীক্ষিত হয়ে তার চরণে আশ্রয় গ্রহণ করেছে। এবার অসুর প্রবৃত্তির মানুষ যারা যারা অভক্ত তারা বলবে দেখো যে সারা জীবন রাধে রাধে করলো, তাহলে তার জীবনে এত কষ্ট, এত যন্ত্রণা কেন? এই জায়গাগুলো বিচার করতে। ইস্কনের অন্যতম আচার্য ছিল জয়পতাকা স্বামী মহারাজ, আমি তার স্নেহধন্য। আজকে দেখুন তার জীবনে কত দুর্বিষহ অবস্থা। কেন না পূর্ণব্রহ্ম ভগবান যখন দর্শন করেন যে একজন ভক্ত কায় মনোবাক্যে গোবিন্দ চরণে আত্মসমর্পণ করে দিয়েছে, সে আর অন্য কোনোদিন ভুল পথে অন্যায় পথে যাবে না, তখন তিনি ধর্মরাজকে ডেকে বলেন, ওগো ধর্মরাজ, ও আমার ভক্ত, ও আর কোনোদিনও অন্যায় পথে যাবে না। ওর জীবনের যত প্রারব্ধ কর্ম আছে, ওই প্রারব্ধের জন্য ওকে যদি শত শতবার জগতে জন্ম মৃত্যুর চক্র সহ্য করতে হতো, ওর 100 জন্মের প্রারব্ধ যন্ত্রণা 1 জন্মের মধ্যে মিটিয়ে দিয়ে ওকে তুমি অচিরেই আমার অনন্ত ধামে আমার চরণ তলে আশ্রয় দিয়ে দাও। প্রারব্ধ যন্ত্রণা হতে, কর্ম হতে স্বয়ং ভগবানেরও কিন্তু নিস্তার নাই। প্রারব্ধ কর্ম হতে কেউ কখনো কাউকে নিস্তার দিতে পারে না। কর্ম এমনই বস্তু, কর্ম এমনই জিনিস। ভক্ত মাধব দাস বলে একজন কায় মনোবাক্যে পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবানের সেবা করে, আর সেই মাধব দাস যখন জ্বরে আক্রান্ত হয়েছে, ওই মাধব দাসের অঙ্গের বেদনা দর্শন করে, জ্বালা দর্শন করে ভক্ত বৎসল পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান মন্দির হতে ভক্ত মাধব দাসের ঘরে এসে নিজ হাতে ভক্ত মাধবের সেবা শুশ্রূষা করে। ভগবান ভক্তের বাড়িতে এসে ভক্তের সেবা করছে, আর মাধব দাস জ্বরে আক্রান্ত হয়ে
শয্যাশায়ী হয়ে বলছে, হে ভগবান, তুমি আমাকে হস্ত দিয়েছো তোমার সেবা করবার জন্য, তুমি আমাকে চরণ দিয়েছো তোমার মন্দিরে যাবার জন্য, তুমি আমাকে নয়ন দিয়েছো তোমায় দেখার জন্য, বদন দিয়েছো তোমার নাম করার জন্য, কিন্তু আমি শয্যাশায়ী হয়ে পড়ে আছি, আর তুমি জগতের নাথ ভক্ত বৎসল হয়ে আমার মলমূত্র পরিষ্কার করে দিচ্ছ, আমার সেবা করে দিচ্ছ। প্রভু, এর থেকে তুমি আমাকে মৃত্যু দাও, আর না হলে আমার এই জ্বালা হতে, এই যন্ত্রণা হতে, এই ব্যাধি হতে তুমি আমাকে মুক্ত করে দাও। ভগবান জগন্নাথ বললেন, শোনো মাধব, যার যা প্রারব্ধ কর্ম, সেই প্রারব্ধ কর্ম থেকে স্বয়ং ভগবান নিস্তার পায় না, তুমিও পাবে না। বেশি নয়, আর মাত্র 15টা দিন তোমার এই প্রারব্ধ যন্ত্রণা আছে, একটু কষ্ট করে সহ্য করে নাও। এই 15টা দিনের কষ্ট যদি সহ্য করে নিতে পারো, আর তোমার কোনো জ্বালা যন্ত্রণা থাকবে না, অচিরেই মুক্তি পেয়ে যাও। কিন্তু মাধব তো সোনার পাত্র নয়, যে যার ইচ্ছায় সৃষ্টি স্থিতি লয় প্রলয়, যার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়তে পারে না, সে যদি একটু ইচ্ছা করে, তাহলে আমার কি এই জ্বর জ্বালা, এই ব্যাধি সারিয়ে দিতে পারে না? হয় সারিয়ে দাও, না হলে আমাকে মৃত্যু দাও, আমি মৃত্যু বরণ করব। ভগবান বললেন, বেশ, তাহলে তুমি সুস্থ হয়ে যাও। সত্যি সত্যি মাধবের শরীরে আর সেই জ্বর জ্বালা রইল না। মাধব দাস সুস্থ হয়ে গেল, আর পরের দিন সকালে সুস্থ মাধব দাস স্নান করে আনন্দিত চিত্তে ছুটে যাচ্ছে ভগবানকে দর্শন করবার জন্য মন্দিরে। আনন্দে আত্মহারা মাধব সুস্থ দেহে শুদ্ধ চিত্তে প্রভুর সেবা করবার জন্য মন্দিরে যেই না ছুটে যাচ্ছেন, দেখে মন্দিরের দরজা বন্ধ, সকল ভক্তগণ নয়ন জলে ভাসছে। কেন, কি হয়েছে না, পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান জ্বরে আক্রান্ত হয়েছে। একদিন নয়, 2 দিন নয়, দরজা বন্ধ করে 15টা দিন ভক্ত বৎসল ভগবান ভক্তের প্রারব্ধ ব্যাধিকে নিয়ে নিজে জ্বরে আক্রান্ত হয়ে মন্দিরের দরজা বন্ধ করে আজও পর্যন্ত, এখনো পর্যন্ত রথযাত্রার পূর্বে 15টা দিন জগন্নাথ দেব জ্বরে আক্রান্ত হন। ভক্ত মাধব দাসের ব্যাধি অঙ্গে নিয়ে তিনি কত বেদনায় ভক্ত